হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে এন্ড-টু-এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন রাত প্রায় 10টার সময় কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, ফারাক্কা, মালদা হয়ে কিষানগঞ্জ পর্যন্ত ট্রেন জার্নি। যারা ভিডিওটা এখনও দেখেননি, আগে ওটা দেখে আসুন। ডেসক্রিপশানে বা ভিডিওর আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিষানগঞ্জের পথ থেকে ক্রমাগত বৃষ্টির মধ্যে দিয়ে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার ও তার পরবর্তী জার্নি। ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক কিষানগঞ্জের পর থেকে। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। অসাধারণ লাগছে। এটা একটা মনসুন স্পেশাল জার্নি হয়ে যাচ্ছে আমাদের। আসামের দিকে গেলে আশা করি আরও বেশি বৃষ্টি হবে। বৃষ্টিটা কি মাত্রায় হয়েছে দেখুন, মাঠঘাট পুরো ডুবে আছে সব। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। ওই কিষানগঞ্জ থেকে বৃষ্টি শুরু হয়েছে, ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে। সামনে সিনটা দেখুন, উপরে মেঘ, মাঠঘাট জলে পরিপূর্ণ, আর ট্রেন যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। এটা একটা পুরো মনসুন স্পেশাল জার্নি হয়ে গেল। আমরা ভাবিনি এতটা হবে। আসামের দিকে যখন যাব মানে একটু আধটু জঙ্গল পাহাড় এসব থাকবে, তখন আরও জমে যাবে বিষয়টা। এটা হচ্ছে মহানন্দা নদী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্যামেজ কোচ। এটাই সেই জায়গা যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। নিচে মালগাড়ির কন্টেনারগুলো পড়ে আছে। গাড়ি এনজিপির কাছাকাছি এসে গেছে, আর এখানে বেশ জোরেই বৃষ্টি পড়ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এন্টার করছে। আর ট্রেন এখন ওই 20-25 মিনিট মতো লেটে চলছে। অনেকটা লেট মেকআপ করেছে। এক সময় 1 ঘন্টা লেট হয়ে গেছিলো। ভেজা সকালে এনজিপি স্টেশনের সৌন্দর্য আপনাদের সামনে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছানো এনজিপি। আর এখানে আস্তে আস্তে পুরো রাস্তাটায় মানে কিষানগঞ্জের মধ্যে থেকে পুরো রাস্তাটায় বৃষ্টি পড়ছে। এনজিপি স্টেশন শিলিগুড়ি শহরের কিছুটা বাইরে অবস্থিত। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোলের পর একটা অন্যতম বৃহত্তম শহর। আর শিলিগুড়ি ফেমাস ট্রিপল টির জন্য, টি, রিভার আর ট্যুরিজম, মানে চা, কাঠ আর
পর্যটন ক্ষেত্র। এখান থেকে আপনি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সব জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বাইরের স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন। আর শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনও চলে। আর শিলিগুড়িকে গেটওয়ে অফ নর্থ ইস্টও বলা হয়। আমি কলকাতা স্টেশনে বলেছিলাম যে আমরা বর্ষাকালের সৌন্দর্যের মধ্যে আসাম এক্সপ্লোর করতে চলেছি। বর্ষাকাল কিন্তু বর্ষাকালের সৌন্দর্যটা, বৃষ্টিটা কিষানগঞ্জ থেকে শুরু হয়ে গেছে। যত এগোবো আশা করি বৃষ্টিটা বাড়বে। আর এখান থেকে আমরা জলখাবারও কালেক্ট করবো। বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে, এখান থেকে গিয়ে জলখাবার কালেক্ট করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে এনজিপি স্টেশন থেকে চিকেন হটডগ নিয়ে আসছি, আর কিছু খাবার পেলাম না। ট্রেনে হয়ে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এনজিপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে বৃষ্টি আরও বেড়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মোবাইল বাইরে বার করতে পারছি না। আর ওদিকে এসে পৌঁছেছে শিয়ালদা, হলদিবাড়ি, দার্জিলিং মেল। দার্জিলিং মেলকে আমরা মালদাতে ওভারটেক করে এসেছিলাম। আমাদের গাড়ি মোটামুটি ওই 1 ঘন্টা মতো লেট করে গেছিলো কিষানগঞ্জে, ওই জন্য দার্জিলিং মেল আমাদের ধরে ফেলেছে। যদিও এখন 1 ঘন্টা লেট নেই, অনেকটা লেট মেকআপ করেছে। এখন এনজিপি এসে পৌঁছেছিল ট্রেন ওই 27 মিনিট লেটে, এখন হয়তো একটু বেড়ে গেছে। ফাইনালি আমরা এনজিপি স্টেশন ছেড়েও বেরিয়ে যাচ্ছি। স্টেশনের এদিকটাই দেখলাম ডিম টোস্ট, লুচি টুচি পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা পিছন দিকে একটু ছিলাম, পিছন দিকে নয় মাঝখানে ছিলাম, সেরকম কিছু খাবার পাওয়া যাচ্ছিলো না বলে চিকেন হট ডগই নিতে হলো। ফাইনালি এনজিপি স্টেশন ছাড়িয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে নিউ কোচবিহার। ওখানে আবার বাইরে আসবো, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, যা বৃষ্টি পড়ছে, মোবাইল তো বাইরে বার করতে পারছি না। এনজিপি স্টেশনে ভিজে ভিজে কোনো খাবার পেলাম না, ওই চিকেন হট ডগই নিয়ে এলাম। যদিও আসার সময় দেখলাম যে ওই ডিম টোস্ট, পুরি টুরি এসব পাওয়া যাচ্ছে, কিন্তু ওটা অনেক সামনের দিকে ছিল। দুটো চিকেন হট ডগই নিয়ে এলাম, আমি আর অরুণদা খাবো। এটাই আপাতত আমাদের ব্রেকফাস্ট হবে। নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে আমরা দুপুরের খাবার অর্ডার করে দিয়েছি, আপাতত এটা খেলেই চলে যাবে। খেয়ে দেখবো জিনিসটা কেমন। খেয়েছি আমি এই জিনিসটা আগেও, যদিও। ভালোই খেতে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, আর গরমও করে দিয়েছে জিনিসটা। বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার আমাদের সাথে তিস্তা নদীর দেখা হতে চলেছে। তিস্তা নদীর অবস্থাটা শুধু দেখুন, একেবারে ফুলে ফেপে রয়েছে। বৃষ্টি পড়ছে বলে আমি মোবাইল বেশি বার করতে পারছি না। কিছুদিন আগে মানে এবছর শীতকালে যখন আমরা আলিপুরদুয়ার এসেছিলাম, মানে ডুয়ার্সের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন কোথায় জল ছিল আর আজকে কোথায় জল। মানে একবার চিন্তা করুন এই এলাকায় কত পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও এইদিকে কম জল আছে। দিকে প্রচুর জল আছে। সব মাঠঘাট ডুবে রয়েছে। এই এলাকায় কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি, আকাশ একেবারে কালো হয়ে আছে, এখনো প্রচন্ড বৃষ্টি পড়ছে। ট্রেন চলছে বলে হয়তো অতটা আপনারা বুঝতে পারছেন না, একটু হাত বাড়ালেই একেবারে পাথরের মতো লাগছে হাতে, এত স্পিডে বৃষ্টি পড়ছে। ওদিকটা পুরো কালো মেঘ হয়ে আছে, আরো বৃষ্টি হবে। আমরা যত আসামের দিকে এগোবো তত বৃষ্টি বাড়বে। ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে।
ট্রেন এখন জলঢাকা নদী পার করছে। জলঢাকা নদীও বর্ষায় ফুলে ফেঁপে আছে। এখনো পর্যন্ত যে কটা নদী পার করলাম সব কটা নদীরই ভয়াবহ রূপ। তিস্তা নদীর রূপ আপনাদের দেখালাম, জলঢাকা নদীর রূপ আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাবো তোরসা নদীর রূপ। আমি একটা কথা তখন থেকে চিন্তা করছি, তিস্তা নদীর রূপ যদি অত ভয়াবহ হয় তাহলে ব্রহ্মপুত্রের কী অবস্থা। ভিডিওটা দেখতে থাকুন, ব্রহ্মপুত্রের অবস্থাটা আপনারা দেখতে পাবেন। আসামে এই কদিন বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো মাঠঘাট পুকুর হয়ে গেছে একেবারে। তোরসা নদী মাঠঘাট সব একেবারে জলে পরিপূর্ণ হয়ে আছে। মাঠে ফসল আছে, ওখানে ধান লাগানো আছে, পাট আছে, প্রচুরও চাষ করেছে অনেকে। সব ফসল জলে ডুবে আছে। বেশি দিন এভাবে থাকলে হয়তো ফসলেরও ক্ষতি হবে। কোচবিহারের আউটারে এসে গাড়ি দাঁড়িয়ে গেছে, আর এখানে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমে গেছে। সেই কিষানগঞ্জ থেকে একেবারে বৃষ্টি শুরু হয়েছিল, অনেকক্ষণ বৃষ্টি হলো, এখানে বৃষ্টি পড়ছে না। তবে বৃষ্টি হয়েই চলেছে এখানে, পুরো এলাকাটায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সমগ্র মাঠঘাট একেবারে পুকুরে পরিণত হয়েছে। এখানটা একটু কম, একটু উঁচু, এই ডাঙাটা একটু উঁচু আছে বলে পুরো এলাকাটার মাঠ একেবারে পুকুরে পরিণত হয়েছে, সবাই মাছ ধরছে। আর এখানকার বাড়িগুলোও দেখুন, সব কাঁচা বাড়ি। ওদিকটাতেও দেখলাম কাঁচা বাড়ি। আমাদের ওখান থেকে তো যাদের কাঁচা বাড়ি ছিল সরকার থেকে সব পাকা বাড়ি দিয়ে দিয়েছে, কাঁচা বাড়ি খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু এখানে দেখছি বেশিরভাগই কাঁচা বাড়ি। এই জল ঢুকে যাচ্ছে বাড়িতে, একে তো মাঠঘাট সব জলে পরিপূর্ণ, তারপর ঘরের ভিতরেও জল ঢুকে যাচ্ছে। এখানকার মানুষজনদের অনেক কষ্ট। এবার ট্রেন কোচবিহার ঢুকবে। ট্রেন মোটামুটি এখনও 40 মিনিট লেট আছে। মালদা থেকে লেটটা করা শুরু হলো, মালদা অন টাইম এসেছিল ট্রেন। দেখা যাক কখন ছাড়ে এখান থেকে ট্রেন। আলিপুরদুয়ার জংশনের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে। আমরা নিউ কোচবিহার স্টেশন এন্টার করছি। আমাদের ট্রেন এখন নিউ কোচবিহার স্টেশন এন্টার করছে। আর ওদিকে নিউ কোচবিহার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমাদের ডিব্রুগড় যাওয়ার প্ল্যান আছে, গুয়াহাটি পর্যন্ত আগে যাই, তারপর দেখব। শুনছি ডিব্রুগড়ের দিকে বন্যা হয়ে গেছে, তাই যাব কি যাব না ভাবছি, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। ট্রেন কোচবিহার এসে পৌঁছালো। খবর আছে কোচবিহার থেকে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে, ডিজেল লোকোমোটিভ লাগানো হবে। এবার সেটা কতটা সত্যি এখনও জানি না, কারণ এখানে মাত্র 2 মিনিটই হল্ট আছে ট্রেনের। দেখা যাক, যদি সত্যি লোকোমোটিভ চেঞ্জ হয় আপনাদের অবশ্যই দেখাবো। অলরাইট, নির্ধারিত সময় থেকে একেবারে 45 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো নিউ কোচবিহার স্টেশন। এখান থেকে তুফানগঞ্জের দিকে একটা লাইন গেছে, এখান থেকে বামনহাটের দিকে একটা লাইন গেছে, এখান থেকে আলিপুরদুয়ার জংশন হয়ে নিউমাল জংশনের দিকেও একটা লাইন গেছে। কোচবিহার রাজবাড়ি, কোচবিহার মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, এখানকার বহুদিনের পুরাতন রাস উৎসব, এসব বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে কোচবিহারের গুরুত্ব অনেকটা বেড়ে যায়। আর এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। ট্রেন 45 মিনিট লেটে চলছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এখান থেকে ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার।
আর এখানে বৃষ্টি পড়ছে না, আকাশ মেঘলা হয়ে আছে। কিষানগঞ্জের পর থেকে একেবারে পুরো রাস্তাটা বৃষ্টি পড়ছিল, এখানে বৃষ্টি আর পড়ছে না, বৃষ্টি থেমে আসা। কোচবিহারের ট্রেনের অফিসিয়াল হল্ট 2 মিনিটই দেখাচ্ছিল, কিন্তু এখানে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে, মানে ইলেকট্রিক লোকোমোটিভের পরিবর্তে ডিজেল লোকোমোটিভ লাগানো হবে। মানে কোচবিহারের পর থেকে গুয়াহাটি পর্যন্ত আমরা ডিজেল ইঞ্জিনের অ্যাকশন এনজয় করতে চলেছি। ওই জন্যই হয়তো কলকাতা থেকে WB4 এতটা এনেছিল, এই সারপ্রাইজটা আমাদের জন্য অপেক্ষা করছিল বলে। প্রথম চেষ্টাতেই লোকো কাপলিং হয়ে গেছে, এবার ট্রেন চলার জন্য তৈরি। তাড়াতাড়ি আমরা নিজের কোচে ফিরে যাই, এখান থেকে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। আর এখানে আরও সব ক্রিয়েটাররা আছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, রোদ নেই কিছু নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়াও দিচ্ছে, আর বৃষ্টিটাও থেমে গেছে এখন। লোকো কাপলিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিউ কোচবিহার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিউ কোচবিহার স্টেশন থেকে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হওয়ার পর নিউ কোচবিহার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার নিউ কোচবিহারের পর থেকে গুয়াহাটি পর্যন্ত বাকি দূরত্বটা নিয়ে যাবে ডিজেল লোকোমোটিভ। ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে ডিজেল ইঞ্জিন অ্যাক্সিলারেট করছে। সম্ভবত ওটা WDB4D আছে। আমি লোকো কাপলিং নিতে গেছিলাম, কিন্তু সেই মুহূর্তে ঠিক খেয়াল করিনি ওটা কোন লোকোমোটিভ ছিল। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে আলিপুরদুয়ারের দিকে এগোচ্ছে। সকাল প্রায় 11টার সময় ট্রেন এসে পৌঁছালো নিউ আলিপুরদুয়ার স্টেশন। এখানে আমরা আসার আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, প্ল্যাটফর্মে বেশ ভালো জল জমে আছে। অলরাইট, নির্ধারিত সময় থেকে একেবারে 1 ঘন্টা দেরিতে ট্রেন এসে পৌঁছালো নিউ আলিপুরদুয়ার স্টেশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আলিপুরদুয়ার জেলার সদর শহর, আর আলিপুরদুয়ার ডুয়ার্স অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ শহর। 1 মিনিট মতো দাঁড়ানোর পরই আলিপুরদুয়ার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তাই নিচে বেশিক্ষণ থাকতে পারিনি। আলিপুরদুয়ার ডুয়ার্স অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে আপনারা বেড়াতে যেতে পারেন, আর আলিপুরদুয়ার থেকে ভুটানেও যাওয়া যায়। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটাই ছিল আমাদের পশ্চিমবঙ্গের শেষ হল্ট। এরপর আমরা আসামে এন্টার করব। এই
কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত পুরো ট্রেন জার্নিটাই ভীষণ ভালো হতে চলেছে। আপনারা পুরো জার্নিটা অবশ্যই দেখবেন। হয়তো পুরো জার্নিটা 2-3টে পার্টে আসতে চলেছে, কারণ আমি আপনাদের সামনে সবসময় ডিটেলস ট্রেন জার্নি ব্লগ তুলে ধরি। আপনারা ভিডিওগুলো সব দেখবেন। ট্রেন আলিপুরদুয়ার থেকে ছাড়ার পর খুব সুন্দর একটা কার্ভ নিয়ে এগিয়ে চলেছে। এর আগে আমি কোনোদিন নর্থ ইস্টে বা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের থেকে বেশি যাইনি। আলিপুরদুয়ার পর্যন্ত এর আগে একবার এসেছিলাম, আলিপুরদুয়ারের আগে কোনোদিন যাইনি। এই প্রথম আলিপুরদুয়ার থেকেও আগে যাচ্ছি গুয়াহাটি পর্যন্ত। আমাদের এগিয়ে নিয়ে চলেছে, অসাধারণ একটা দৃশ্য। কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আলিপুরদুয়ারের পর থেকে আমাদের ট্রেনের আসামের প্রথম হল্ট কোকরাঝাড় নিউ বঙ্গাইগাঁও। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ব্রহ্মপুত্রের উপর গড়ে ওঠা নরনারায়ণ ব্রিজ, গোয়ালপাড়া টাউন, কামাখ্যা হয়ে গুয়াহাটি পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো, যখন ভিডিওটা এতটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখেন, চ্যানেল থেকে বেরিয়ে যান, চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাতে আমিও মোটিভেশান পাবো আর আপনারাও নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।